বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি ধারাবাহিক ফিনান্স কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় ঝুঁকির চ্যাপ্টার নিয়ে। ঝুঁকি অথবা আদর্শ বিচ্যুতি বলতে পারি আমরা। দেখো, আমার একটা অঙ্ক দেওয়া আছে। প্রথম ঝুঁকির অঙ্কে আমরা ঘর কেটে নিলাম। প্রথমে আছে বছর, আয়, গড় থেকে ব্যবধান, গড় থেকে ব্যবধান, ব্যবধানের বর্গ। প্রথমে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে 2020 সাল থেকে 2024 সাল, 5 বছরের জন্য আমার একটা আয় দিয়ে দেওয়া ছিল 10%, 5%, 15%, 12%, 18%। আমরা যখন আয় দিচ্ছি তখন ব্র্যাকেটে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। তাহলে আমার এই যে এখন যে আয় দিচ্ছি, এই আয়ের সাথে এই পার্সেন্টেজটা থাকবে না, এই উপরে চলে গেছে, তার জন্য এই পার্সেন্টেজ থাকবে না। প্রথম বছর আমার আয় আসলো 10%, দ্বিতীয় বছর আছে 5%, তৃতীয় বছর আছে 15%, পরের বছর আছে 12%, পরে আছে 18%। এখন এগুলো আমরা যোগ করব। যোগ করলে হয় 50। আমার লাগতে হবে গড়। এই যে লাগতে হবে গড়। গড় সমান আছে 50 বিয়োগ দেওয়া বছর আছে 5টা, 1 2 3 4 5, এই 5 দিয়ে ভাগ দাও। 50 এর 5 দিয়ে ভাগ দাও, হলো 10। আমার ভাগফল পেলাম 10। আমি এই যে লিখছি গড় থেকে ব্যবধান। তাহলে আমার গড়টা আগে আসার কথা, কিন্তু কোনো সময় আমরা গড় দেব না, আমরা আয় থেকে গড় বিয়োগ করব। সব সময়ের জন্য আয় থেকে আমরা গড় বিয়োগ করব। দেখো, আমার আয় আছে 10, এই 10 বিয়োগ আছে গড় আছে আমার 10, এই 10 সমান থাকে 0। দ্বিতীয়টা আছে আমার 5 বিয়োগ আছে 10, গড় আছে 10, সমান থাকে -5। পরের আছে 15%, 15 বিয়োগ গড় আছে 10, 10 বিয়োগ গড় সমান থাকে 5। পরের আছে 12 বিয়োগ আছে 10%, 10 থাকে হলো 2। পরের আছে 18 বিয়োগ আছে 10 থাকে হলো 8। আমরা আয় থেকে গড়গুলো সব বিয়োগ করে নিলাম। এই যে আছে আয় আছে 10 থেকে গড় আসলো 10 বিয়োগ করছি। আয় আছে 5 থেকে 10 বিয়োগ করছি। আয় আছে 15 থেকে 10 বিয়োগ করছি, 10 কিন্তু আমরা গড় পাইছি। এই আয়গুলো সব যোগ করছিলাম, যোগ করে 5 দিয়ে ভাগ দিয়েছিলাম, তারপরে গড় পাইছি। গড়ের সূত্র রাশিগুলো যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, রাশিগুলো যোগ করছি, ভাগ রাশিগুলোর সংখ্যা দিয়ে 5 দিয়ে ভাগ দিয়েছি। তাহলে আছে 12 থেকে বিয়োগ করব 10, 18 থেকে বিয়োগ করব 10, এটা বিয়োগ করলাম। দেখো, ব্যবধানের বর্গ অর্থ আমরা জানি ডাবল অথবা হোল স্কয়ার। এই 0 গুণ 0 অথবা 0 উপরে স্কয়ার দিতে পারো। 0 গুণ 0 সমান নামে 0 কে 0। পরে আছে -5 গুণ -5 হলো 5 × 25। পরে আছে 5 গুণ 5 সমান থাকে 5 × 25। দেখো, 2 মাইনাস থেকে প্লাস হয়ে যায়, গুণ করলে মাইনাসে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা আছে 5 আর 5 × 25। পরে আছে 2 গুণ 2 হয় 2 গুণ 4, 2 গুণ 4। পরে আছে 8 গুণ 8 হয় 8 × 64। সমষ্টি এই ব্যবধানের বর্গগুলো সবগুলো যোগ করলে আমাদের যোগফল পাইলাম 118। এগুলো সমষ্টি হলো পাইলাম 118। এইটা হলো আমার ঝুঁকির একটা টেবিল। এখন আমরা করব হলো আদর্শ বিচ্যুতির সূত্রটা। দেখো, আমরা জানি আদর্শ বিচ্যুতির সূত্র হলো ব্যবধানের বর্গের সমষ্টি n বিয়োগ দাও 1, এর পাওয়ার দাও রুট, পুরোটার পাওয়ার হলো রুট। এটা আদর্শ বিচ্যুতির সূত্র হলো ব্যবধানের বর্গের সমষ্টি। এই যে ব্যবধানের বর্গের সমষ্টি পেয়েছি n - 1। n মানে আমার আছে বছর, কত বছর আছে। ব্যবধানের বর্গের সমষ্টি পেয়েছি হলো 118, আর n এর মান হলো 5 বিয়োগ দাও 1, এটা পাওয়ার রুট। এটা থেকে 118
বিয়োগ 4 পাওয়ার দাও রুট এই 118 ভাগ দাও 4 দিয়ে সমান সমান 118 ভাগ 4 118 ভাগ দাও 4 দিয়ে বিয়োগ করলে পাইছি 5 থেকে বিয়োগ করছি 1 থেকে 4 তো 118 ভাগ দাও 4 তাহলে 29.5 এর উপরে রুট দাও রুট দিলে 5.43% এই পার্সেন্টটা আমরা উঠে গেছিলাম এই পার্সেন্টটা লিখে দেবো এই হলো আমার ঝুঁকি আদর্শ বিচ্যুতি হলো 5.43%। এই হলো আমার ঝুঁকির অঙ্ক নবম দশম শ্রেণীর পাঠ্যের পঞ্চম অধ্যায় ঝুঁকির অঙ্ক। দেখো আবার একটু বুঝে দিতেছি। দেখো ঝুঁকি নবম দশম শ্রেণীর পাঠ্যের ঝুঁকির অঙ্ক একটা অঙ্ক দিয়ে দেওয়া আছে আমাদের এই আয়টা দেওয়া আছে আর বছর দিয়ে দেওয়া আছে বছর দেওয়া আছে আর আয় দেওয়া আছে তারপর বছর বললাম 2020 21 22 23 24 5 বছর জন্য আছে আর আয় দেওয়া আছে 10% 5% আমরা কিন্তু এখানে পার্সেন্ট দিচ্ছি তার জন্য ভিতরে পার্সেন্ট লিখে নেই 10 5 15 18 12 18 এগুলো সব যোগ করছি পাইছি 50 লিখলাম গড় সমান সমান এগুলো সব যোগ করছি যোগ করার ফল করে ভাগ দিছি 5 দিয়া এই 5 দিয়ে যদি ভাগ দাও গড় তাহলে পাই হলো আমরা 10 এই 10 পেয়েছি। তারপর আছে আমরা এই 10 টাকে আয় থেকে কিনেছি গড় থেকে ব্যবধান আমরা হলো আয় থেকে গড়টাকে বিয়োগ করব এই প্রথম আছে 10 থেকে গড় পেয়েছিলাম 10 বিয়োগ 10 তারপর আছে 5 বিয়োগ 10 তাহলে হলো -5 15 বিয়োগ দাও গড় আছে 10 বিয়োগ করবা থাকবে -5 তাহলে 5 12 থেকে বিয়োগ করবা 10 থাকে 2 18 থেকে বিয়োগ করবা 10 টাকা তারপর আছে ব্যবধানের বর্গ 2 গুণ 2 আছে 0 গুণ 0 সমান 0 -5 গুণ -5 সমান 5 5 25 এখানে 5 গুণ 5 সমান 5 5 25 এখানে 2 গুণ 2 গুণ 4 8 গুণ 8 18 64 এবার সব যোগ করলাম তাহলে হলো 118। এখন আমার সূত্র হলো আমরা জানি আদর্শ বিচ্যুতি সূত্র হলো ব্যবধানের বর্গের সমষ্টি নিচে টান দিয়ে রাখো a - 1 পাওয়ার হলো রুট পুরোটার পাওয়ার ব্যবধানের বর্গের সমষ্টি আছে 118 আর এর মান আছে 5 বিয়োগ করলাম এই 5 বিয়োগ 1 লিখলাম উপরে 118 5 থেকে বিয়োগ করলাম 1 তাহলে 4 এই 4 118 4 দিয়ে ভাগ দেওয়া হলো 29.5 এই 29.5 এর দাও রুট হলো 5.43%। এই হলো আমার আদর্শ বিচ্যুতির অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা জানো যে তোমাদের ফিনান্সের অঙ্ক খুবই কম 4টা চ্যাপ্টারে অঙ্ক আছে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। পঞ্চম অধ্যায় ঝুঁকির অঙ্ক শুধু একটাই নিয়ম একটা নিয়মে একটা অঙ্ক। তা আশা করি তোমরা এই চ্যাপ্টারের সকল অঙ্কগুলো পারবে। অঙ্কগুলো বারবার করো এবং আমাদের সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের প্রতি যত্ন নেবা। আল্লাহ হাফেজ।